ডাউন প্ল্যাটফর্মে বসে আছি। আমার অনতি দূরেই বসে গল্প করছিল কলেজ পড়ুয়া দুটি মেয়ে। ওরা ওদের মতো কথা বলছে আর আমি মোবাইল নিয়ে ফেসবুক স্ক্রল করছি। হঠাৎ করে ওদের মধ্যে থেকে একটি মেয়ে চিৎকার করে বলছে, এই আপেল, এই আপেল। মেয়েটির মুখের দিকে তাকাতেই দেখলাম মেয়েটির আপ প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে আপেল আপেল করে চিৎকার করছে। এমনটা প্রায় দিনই শুনি ট্রেনে যাতায়াত করতে গিয়ে। কেউ হয়তো জল বিক্রি করছে, তাকে জল বলে ডাকছে। কেউ ঝালমুড়ি বিক্রি করছে, তাকে ঝালমুড়ি বলে ডাকছে। আজকেই তো এক বেদানা বিক্রেতাকে এক ভদ্রমহিলা ডাকলেন, এই বেদানা ভাই এদিকে আসো। এই বেদানা ভাই এলো বটে। ভদ্রমহিলা বেদানার দাম শুনে নেব না বলে দিতেই বেদানা ভাই বেদানা নিয়ে চলে গেল। সত্যি কী সব আজব আজব নাম মানুষে দেয়। কদিন আগেই তো এক বয়স্ক ভদ্রলোকের সাথে একটি ছেলের কী ঝামেলা। বয়স্ক ভদ্রলোক কচি ডাব খাবেন, কচি ডাব খাবেন বলতে বলতে ডাব নিয়ে ট্রেনে উঠলেন। ছেলেটি হাঁক দিল, ও কচি ডাব দাদু, ডাব কচি হবে তো? উনি বললেন, খেলেই বুঝবে। ছেলেটি বলল, কচি না হলে টাকা দেব না। বয়স্ক ভদ্রলোক গেলেন রেগে, বললেন, তোমাকে খেতে হবে না, যেমন বসে আছো তেমনি বসে থাকো। আর যায় কোথায়, ঝামেলা মানে সে বিচ্ছিরি ঝামেলা। সে যাই হোক, যে কথা বলছিলাম, প্ল্যাটফর্মে মেয়েটির আপেল আপেল চিৎকারে তখন আমি ওই প্ল্যাটফর্মে আপেল বিক্রেতাকে খুঁজছি। এমনিতেই আজ আপেল কিনবো বলেই ভেবে রেখেছি। তাকিয়ে দেখছি কেউ তো আপেল বিক্রি করছে না। মনে মনে ভাবছি, কোথায় তাহলে আপেল বিক্রেতা? এদিকে ওই মেয়েটি তখন পাশে বসা বান্ধবীকে বলছে, আমার একটা কি আপেল কিন্তু এই প্ল্যাটফর্মে আসছে। মিনিট খানেকের মধ্যে একটি কম বয়সী ছেলে ওদের সামনে এসে দাঁড়ালো। তার কাছে না আছে আপেল, না আছে কিছু। ছেলেটি এসে বলল, বল কেমন আছিস? মেয়েটি বলল, বাবা কতদিন পর আপেল তোকে দেখছি। এমন কথা শুনে আমার তো যখন ছানা বড়া। ছেলেটির নাম আপেল, এমন নাম কে রাখে ভাই? মনে মনে তখন এমনটাই ভাবছি। তবে আপেল নামটা ওর সার্থক। গায়ের রং এমনিতেই ফর্সা, তার উপর এই গরমে মুখটা আপেলের মতো লাল হয়ে উঠেছে। এটাও ভাবছি হতেই পারে কারো নাম আপেল। সে যাই হোক, মেয়েটির কথা শুনে ছেলেটি বলল, ছাড় না ওই নামটা, যে দিয়েছিল সে তো আর লাইফে নেই, এবার থেকে আমার নাম ধরে ডাকবি। মেয়েটি বলল, বেশ ঠিক আছে, তবে আপেল নামটা বেশ মিষ্টি। কত ভালোবেসে আমার বান্ধবী তোকে আপেল নামটা দিয়েছিল। তবে আপেলের থেকে সবেদা কিন্তু আরও মিষ্টি। একটা ভালো কথা শুনবি? ছেলেটি আগ্রহ নিয়ে বলল, কি ভালো কথা রে? এখন যার সাথে রিলেশনে আছে তমালি, তার নাম দিয়েছে সবেদা। বলেই মেয়েটি হো হো করে হেসে উঠল, সঙ্গে পাশের মেয়েটিও। সে যা পারে করুক, আমার সাথে রিলেশনে আসার আগে যার সাথে আগে ছিল তারও তো একটা নাম দিয়েছিল, তাকে বোধহয় ন্যাশপাতি বলতো। মেয়েটি অবাক হয়ে বলল, তুই এটাও জানিস? তোকে বলেছিল নাকি? বলেনি, পরে জানতে পেরেছিলাম। ওসব কথা ছাড়, ভালো আছিস তো? তমাল স্যারের কাছে আর পড়তে যাচ্ছিস? যাব না কেন, আজ বিকেলেই পড়তে যাব তো। তমালিও পড়তে আসবে, তোর কথা তমালিকে বলবো আজ, বলবো আপেলের সাথে দেখা হয়েছিল। তা কত আপেলের কথা বলে কাজ নাই, এমনিতেই আপেলের দাম এখন অনেক বেশি। কম পয়সায় সবেদা খাচ্ছে, বরং সবেদা খাওয়াই ভালো। আপেল সবার জন্য নয়। পরে কথা হবে রে। আপ ট্রেনের খবর হয়ে গেল, আসি। কথাগুলো বলেই ছেলেটি ট্রেন ধরার জন্য দৌড় দিল। মনে মনে ভাবছি, আপেলের দাম সত্যি এখন বেশি, 200 টাকার ওপরে। তা বলে কি আপেল খাবো না? আপেল খাবো না আমিও কি সবেদা কিনে খাবো? কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে দেবশ্রী রায়।